হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু বোলার রয়েছে যাদের বলের গতি দেখে ব্যাটসম্যানরা ভয়ে থরথর করে কাঁপে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো 2025 সালের বিশ্বের সেরা 10 জন বোলার সম্পর্কে। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে इनके साइड में एक रेड बटन है। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে। তো এই লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে মার্কো জানসেন। বন্ধুরা, মার্কো জানসেন দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার। বন্ধুরা, মার্কো জানসেন একজন বামহাতি ফাস্ট বোলার এবং তার বলের গতি 145 থেকে 148 কিমি ঘন্টা হয়ে থাকে এবং তিনি 2025 সালে মানে এবছর টেস্ট ম্যাচে 45টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। আর মজার ব্যাপারটি হলো তিনি 2025 সাল মানে এবছর পাঞ্জাব কিংস দলটির হয়ে আইপিএল খেলেছিলেন। তাকে আইপিএলে পাঞ্জাব কিংস দলটি এবছর 7 কোটি টাকায় কিনেছিলেন এবং আইপিএলে তিনি এবছর 16টি উইকেট নিয়েছেন, যার সেরা বোলিং ফিগার ছিল 17 রানে 3 উইকেট। এবং নভেম্বরে 2024 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে তিনি 13 রানে 60টি উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন, যা টেস্ট ক্রিকেটে একজন বাঁহাতি ফাস্ট বোলারের দ্বিতীয় সেরা ফিগার। তো এর পরের লিস্টে রয়েছে হারিস রাউফ। বন্ধুরা, হারিস রাউফ হলেন পাকিস্তানের একজন ক্রিকেটার। তিনি ডানহাতি ফাস্ট বোলার। হারিস রাউফের বলের গতি 145 থেকে 150 কিমি ঘন্টা হয়ে থাকে। তিনি 2022 সালে টি-20 বিশ্বকাপে 12টি উইকেট নিয়ে রেকর্ড করেছেন। এছাড়াও তিনি 2023 সালে 22শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে তিনি তার প্রথম আন্তর্জাতিক 5 উইকেট শিকার করেন এবং 21শে মার্চ 2025 সালে ওয়ানডে, ওডিআই এবং টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 29 রানে 3টি উইকেট নিয়েছেন। তো এর পরের অবস্থানে রয়েছে মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, মোহাম্মদ সিরাজ হলেন একজন ভারতীয় ক্রিকেটার আর তিনি একজন ডানহাতি ফাস্ট বোলার। তার বলের গতি 138 থেকে 143 কিমি ঘন্টা হয়ে থাকে। মোহাম্মদ সিরাজ এশিয়া কাপে 6 উইকেটে ইনিংস নিয়ে রেকর্ড করেছেন। মোহাম্মদ সিরাজ 2025 সালে মানে এবছর গুজরাট দলটির হয়ে আইপিএল খেলেছিলেন এবং 2025 সালে আইপিএলে 15টি ম্যাচ খেলে 16টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং ফিগার হলো তিনি 17 রানে 4টি উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির বিরুদ্ধে। আইপিএলে তার গড় ছিল 32.98 এবং স্ট্রাইক রেট ছিল 21.38 এবং ইকোনমি ছিল 9.25। তো এর পরের লিস্টে রয়েছে রশিদ খান। বন্ধুরা, রশিদ খান হলো একজন আফগানিস্তানের ক্রিকেটার। তিনি একজন ডানহাতি লেগ স্পিন বোলার। তাকে প্রায় স্পিন ফাস্ট বোলার হিসেবে উল্লেখ করা হয়। বন্ধুরা, রশিদ খান তার বলগুলোকে খুব দ্রুত গতি দিয়ে থাকেন। তার বলের গতি হচ্ছে 96 থেকে 100 কিলোমিটার ঘন্টা এবং 2025 সালে রশিদ খানের রেকর্ডের যদি কথা বলা হয় তাহলে তার আইপিএলে সর্বোচ্চ ইকোনমি রেট ছিল 9.35। এছাড়াও রশিদ খান 2025 সালে আইপিএলে 15টি ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। আইপিএলে তার গড় ছিল 57.11 এবং রশিদ খান আইপিএলে সেরা বোলিং করেছেন কলকাতা নাইট রাইডার্স দলটির বিপক্ষে, যেখানে তিনি 25 রানে 2টি উইকেট নিয়েছেন। তো এর পরের লিস্টে রয়েছে মিচেল স্টার্ক। বন্ধুরা, মিচেল স্টার্ক হলেন একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার আর তিনি একজন বাঁহাতি ফাস্ট বোলার। তার বলের গতি হচ্ছে 145 থেকে 153 কিমি ঘন্টা। বন্ধুরা, মিচেল স্টার্কের যদি 2025 সালের রেকর্ডের কথা বলা হয় তাহলে তিনি 2025 সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলটির হয়ে 11টি ম্যাচে 14টি উইকেট নিয়েছেন এবং আইপিএলে তার গড় ছিল 26.14 এবং ইকোনমি ছিল 10.17। বন্ধুরা, আইপিএলে মিচেল স্টার্কের সেরা বোলিং ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির বিরুদ্ধে। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির বিরুদ্ধে 35 রানে 5টি উইকেট নিয়েছেন। বন্ধুরা, মিচেল স্টার্ক তার বলের গতি, সুইমিং ও সঠিক ইয়র্কারের জন্য পরিচিত। তো এই লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে শাহিন আফ্রিদি। বন্ধুরা,
শাহিন আফ্রিদি হলেন একজন পাকিস্তানের ক্রিকেটার। আর শাহিন আফ্রিদি হলেন একজন বামহাতি ফাস্ট বোলার। তার বলের গতি হচ্ছে 140 থেকে 147 কিমি ঘন্টা। শাহিন আফ্রিদি 2025 সালের যদি রেকর্ডের কথা বলা হয় তাহলে পাকিস্তান সুপার লিগ বা PSL এ 2025 সালে তিনি লাহোর কান্দাস দলটির হয়ে 13টি ম্যাচে 241 বল করে 19টি উইকেট নিয়েছেন। এবং শাহিন আফ্রিদি PSL এ গড় ছিল 16.42 এবং ইকোনমি রেট ছিল 7.77। তো এর পরের অবস্থানে রয়েছে জাসপ্রীত বুমরাহ। বন্ধুরা, জাসপ্রীত বুমরাহ হলেন একজন ভারতীয় ক্রিকেটার এবং তিনি একজন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। তার বলের গতি হচ্ছে 140 থেকে 146 কিমি ঘন্টা। বন্ধুরা, জাসপ্রীত বুমরাহ যদি 2025 সালের রেকর্ডের কথা বলা হয় তাহলে 2025 সালে ইংল্যান্ড সফরে হ্যাডিংলি টেস্টে 5 উইকেট নিয়ে তিনি কপিল দেবের রেকর্ড স্পষ্ট করেছেন। এবং মজার ব্যাপারটি হলো বিদেশের মাটিতে এটি তার 14তম 5 উইকেটের শিকার, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। আর ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে কপিল দেব 12 বার এই কীর্তি করেছেন, তবে বুমরাহ এই কীর্তি করেছেন মাত্র 34টি টেস্টে, যেখানে কপিল দেবের লেগেছিল 66টা টেস্ট। তো এর পরের অবস্থানে রয়েছে আন্দ্রিক নরকিয়া। বন্ধুরা, আন্দ্রিক নরকিয়া হলেন একজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আর তিনি ডানহাতি ফাস্ট বোলার। আর আন্দ্রিক নরকিয়ার বলের গতি হচ্ছে 155 কিমি ঘন্টা। বন্ধুরা, আন্দ্রিক নরকিয়ার যদি 2025 সালের রেকর্ডের কথা বলা হয় তাহলে তিনি 2025 সালে IPL এ KKR দলটির হয়ে খেলেছেন। আর IPL এ তার কিছু রেকর্ড হলো তিনি 2টি ইনিংসে বোলিং করে 1টি উইকেট নিয়েছেন এবং 83 রান দিয়েছেন। তার ইকোনমি রেট ছিল 11.86। তো এর পরের লিস্টে রয়েছে প্যাট কামিন্স। বন্ধুরা, প্যাট কামিন্স হলেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার আর প্যাট কামিন্স ডানহাতে একজন ফাস্ট বোলার। তার বলের গতি হচ্ছে 145 থেকে 149 কিমি ঘন্টা। বন্ধুরা, প্যাট কামিন্সের যদি 2025 সালের রেকর্ডের কথা বলা হয় তাহলে প্যাট কামিন্স 2025 সালে IPL এ সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হয়ে অধিনায়ক ছিলেন। আর IPL এ তার রেকর্ড হচ্ছে তিনি 14টি ম্যাচে 16টি উইকেট নিয়েছেন। আর IPL এ তিনি সেরা বোলিং করেছেন দিল্লি ক্যাপিটাল দলটির বিপক্ষে, সেখানে তিনি 19 রানে 3টি উইকেট নিয়েছেন। IPL এ তার ইকোনমি রেট হচ্ছে 9.6। তো 1 নম্বর অবস্থানে রয়েছে মার্ক ওট। বন্ধুরা, মার্ক ওট হলেন একজন ইংল্যান্ডের ক্রিকেটার, তিনি একজন ডানহাতি ফাস্ট বোলার। বন্ধুরা, মার্ক ওটের বলের গতি হচ্ছে 150 থেকে 157 কিমি ঘন্টা। মার্ক ওটের 2025 সালে যদি রেকর্ডের কথা বলা হয় তাহলে তিনি 2025 সালে সবচেয়ে বেশি মানে 145 কিমির বেশি বল ডেলিভারি করেছেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন।